হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ একজন উচ্চ মাপের মুহাদ্দিস ছিলেন। তিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছিলেন, যা পৃথিবী জুড়ে খ্যাতি লাভ করেছে এবং উলামা ইকরামের কাছে শতভাগ গ্রহণযোগ্য অর্জন করেছে। আলেমের ক্ষেত্রে যে উচ্চতায় তিনি পৌঁছেছিলেন, আজ মানুষ সে উচ্চতায় পৌঁছাবার কল্পনাও করতে পারে না। তিনি একজন যুগশ্রেষ্ঠ আলেম, মুহাদ্দিস এবং লেখক হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তার জীবনীতে আছে, যে যুগে কাঠের কলম ব্যবহার করা হতো, তিনি কিতাব লিখতেন এবং লিখতে লিখতে কলমের অগ্রভাগ নষ্ট হয়ে গেলে বারবার তা অগ্রভাগ চোখাতে হতো এবং এতে কিছু সময় ব্যয় হতো। তিনি এই সময়টাও বেকার নষ্ট হতে দিতেন না, বরং যতটুকু সময় এতে ব্যয় করতেন ততটুকু সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পড়তে থাকতেন, যাতে এই সময়টাও নষ্ট না হয়। কেননা যে সময়টুকু কিতাব লেখার কাজে ব্যয় হচ্ছে, সেটা তো আল্লাহর ইবাদতে ব্যয় হচ্ছে, কিন্তু এর বাইরে কিছু করার সময়টা কেন নষ্ট হবে? তাই তিনি এসব পড়তে থাকতেন। মোট কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এটাই ছিল, যেন কোনো একটা মুহূর্ত অযথা কেটে না যায়, কোনো না কোনো আমল যেন সব সময় চলতে থাকে।